গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। এমবি ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর তোমরা কেমন আছো জানিও। আমি মোটামুটি আজকে খুবই ভালো আছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কী করেছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা আমি স্টার্ট করি। আর একটু আগেই দেখতে পাচ্ছ আমার বালতির মধ্যে কতগুলো মাছ চাপানো ছিল, আর কী মাছ চাপানো ছিল সেইগুলো আজকে কাটতে বসে গেছি। আর কী বলো তো, তোমাদের এর আগেও আমি বলেছি আমার ঘরে কাজ করার মতন তেমন কেউ নেই। আমি একা একটা মানুষ, মানে মেয়ে মানুষ। তো আমার শ্বশুরমশাই আছে, আমার ছেলে আর আমার বর, ওরা তেমন কোনো দিন এরকম কাজ করেনি। তো প্রেগনেন্ট অবস্থায় আজকেও আমাকে এইসব কাজ করতে হয়, কারণ যেহেতু আমি একা, ওরা কাজ কোনো দিনই করেনি, সেই জন্য। তো দেখো মাছটা কাটা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি লবণ আর হলুদ মাছটাকে মাখিয়ে রেখে চলে এসেছি। জল তুলবো, তারপরে গিয়ে রান্না করবো। আজকে কী বলো তো, আমার ছেলের আজকে পরীক্ষা আছে, প্রথম দিন বাংলা পরীক্ষা। তো আজকে সকাল সকালে যে রান্না করতেছি, মানে করবো, এই জল টল তুলে রেখে দিয়ে তারপরে যাবো। আর দেখো চলে এসেছি, মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো অনেক টাইম পেয়ে গেছে, মানে 15-20 মিনিটের মতন হয়ে গেছে। এর আগে আমি ভাত হাঁড়িটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এই যে আজকে আমার বাড়িতে রান্না হবে পালং শাকের তরকারি আর মাছের ঝোল, আর আলু ভাতে দিয়েছি, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি। বা ঢ্যাঁড়সটা দুটো গাছের ছিল, গাছের দুটো একদম নরম তুলতুলের ঢ্যাঁড়স, সেই জন্য ভাতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, কিন্তু এসব কিছুই খাবে না। এই যে কাটতে বসছি ততক্ষণে আমার দেখো ভাত হাঁড়িটা হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। আমার ছেলে কিন্তু কিছুই খাবে না, ওকে আমি স্নান করতে পাঠিয়ে দিয়েছি, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর আমি ওকে খেতে দিতে বসবো। এই দেখো চলে এসছে। তো আমি যখন কাটছিলাম তখন ও স্নান করতে গিয়েছিল। আর দেখো কী নিয়েছে, দেখো এতগুলো রান্না করছি, বাট আমার ছেলে কিছুই খাবে না। শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাবে, আলু মাখাও খাবে নি, আর কিছুই না। জানি আইসিডিএস সেটটা ওকে দিয়ে দেবো, খেয়ে দিয়ে চলে যাবে, কিন্তু কখন দেবে তো ঠিক নেই, সেই জন্য ও বেরিয়ে গেছে পরীক্ষা দিতে। আর সব এই যে এঁটো থালা টালা যা কিছু আছে এগুলো পরিষ্কার করব, তারপর আমার শ্বশুরমশাইকে খেতে দেবো, তারপরে আমি খেতে বসবো। অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার আমি খেতে বসছি। দেখো ওদেরকে খেতে দিয়ে আমি এবার খেতে বসছি। এর মাঝে আমার শ্বশুরমশাইকে দিয়েছিলাম, আমার ছেলে খেয়ে দিয়ে চলে গেল। ওদের থালা, এঁটো থালা সব কিছু বাথরুমে বেশি ফেলে দিয়ে ওখানে রেখে দিয়ে এসেছি। এবারে নিজে এই যে খেতে বসছি। থালাতে কী নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ, খাওয়ার থালাতে। একটা সত্যি কথা বলতে কি জানো তো, মানে কি বলবো, এই যে এত কিছু রান্না করেছি, বা সবজি কেটে তারপর নিজে যে রান্না করেছি, আমার ভীষণ কষ্ট হয় উঠতে বসতে ধাপতে। যেহেতু আমাকে মানে উপরে কাটার মতন কিছু যন্ত্র নেই, আর বটিতে কাটতে হয়। এই স্কুল যাওয়ার সময়টা ভীষণ একটা মানে টাইম লাগে, মানে ভীষণ একটা কষ্ট লাগে, তাড়াহুড়া করে রান্না করতে হয়, তো সেই জন্য। কিন্তু যাই হোক, এতক্ষণ রান্না করলাম আর খেতে বসলাম গরম গরম ভাত। আজকে আমার বাড়িতে একটা অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে আমি খেতে যাব না ঠিকই, অনেকটা দূর, কিন্তু যদিও এই গরম গরম ভাতটা খাওয়াটা, মানে গরম গরম ভাত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এই যে সকালবেলা খেয়ে নিলাম, এবার যদি খিদে লাগে, ওরা যদি আমার বর যদি আসে, মানে নিয়ে আসে যদি খাবার, তাহলে তো ঠাকুর প্রসাদ খাবো, নাহলে কোনো অসুবিধা নেই। বিকেলবেলা তখন আমার ছেলে পরীক্ষা দিয়ে আসলে তখন কিছু একটা খাবো ভাবছি। আর এই দেখো খেতে খেতে কীরকম হাঁপিয়ে যাচ্ছি, তাহলে ভাবো কাজ করতে কত কষ্ট হয়। মানে এইভাবে বসেছিলাম বলে পেটে ভীষণ জাঁক পড়ছে, আর বসে আবার অন্যান্য সময় কি হয়, আমি মাঝে মাঝে মানে ভীষণ একটা অস্বস্তি বোধ করি, যখন তখন পেটে খিদা লেগে যায়। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে স্নান করে চলে এসেছি, এর মাঝে অনেকটা টাইম আমাকে কাজ করতে হয়েছে, মানে যা এঁটো থালা শুকুর কড়া টড়া যা কিছু সব এই মানে ধুয়ে রেখে ঘর টর মুছে শুকুর ফেলে দিয়ে এসে তারপর এই যে স্নান করে বসছি। জানো তো এমন সময় কত একটা আরাম লাগছে, এই সময়টার জন্য আমার ভীষণ ভালো লাগে। মানে কোনো কাজ নেই, কিছু না। আর কি বলো তো, এখন সবসময় মনে হয় যদি একটু হাতাহাতি যদি কেউ কাজটা করে দিত কি ভালো হতো, একটু বসে থাকতাম, কিন্তু সেরকম আমাকে হেল্প করার মতন কেউ নেই। তো মাঝে মাঝে আমার বর সে অনেকটা করে নেয়, মানে থালা বাসন টাসন দিয়ে গিয়ে ধুয়ে নেয়। তো যাই হোক, সব তো আর বলে কয়েকে করা যায় না, নিজেকেই করে নিতে হয়।
যাই হোক, এই দেখো স্নানের পরে খাওয়া দাওয়া শেষ, স্নান করা শেষ, তারপরে মাথা টাথা চিরুনি করে আমি একটা কমলা নিয়ে বসে গেছি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস, কী জানো তো, মানে আমার খাওয়ার পর মনে হয় কিছু একটা মুখ চালাই। আমার বাড়িতে আমলকি আছে, শুকনো করে রাখছি, হয় ওটাতে মুখ চালাবো, নাহলে ফল, বিশেষ করে যদি মৌসুমি বা কমলালেবু যদি কিছু একটা থাকে, মোটামুটি ওটার উপরেই চালাবো। আমার ছেলে থাকলে এমন সময় আমি আর আমার ছেলে দুজন মিলেই খেতাম, যেহেতু স্কুল চলে গেছে তাই আমাকে একা একা খাচ্ছি, আমাকে তো বেশ ভালোও লাগে। তো যাই হোক, অনেক সময় ভিডিওটা করলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ারও করলাম। তোমরা ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো, খুব ভালো লাগলো। তো এইভাবে আমার পাশে থেকো, প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টাও করব। আর তোমরা আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো যদি অসুবিধা হয়ে থাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে একটু বলো যে আমার কিছু ভুল ভাল হচ্ছে কি না। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।